ভগবান কারোর প্রতি মায়া মোহ নয়, আপনাদের আমাদের মতো। ভগবানের বিচার সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার। যাকে যতটুকু দিলে হয় ভগবান ততটুকু দেবে, তার বেশি নয় তার কমও নয়। আমরা মূর্খ, আমরা অভিমান করে ফেলি, কিন্তু না, ভগবানের বিচারের দিকে লক্ষ্য রাখতে হবে। তার বিচার যেটা একেবারে সঠিক বিচার। এইবার লক্ষ্য করে দেখেন বাবা, যখনই শিশুপাল বধ হলো, যে আঙুলে সুদর্শন ধরেছিল আঙুলটা কেটে গিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। কেউ দেখলো না কৃষ্ণের হাতে রক্ত। দ্রৌপদী সভার মাঝখান থেকে গিয়ে নিজের লজ্জার কাপড়টা ছিঁড়ে দিয়েছে। একবারও ভাবলো না আমার স্বামীরা আছে, আমার পুরুষেরা আছে, ওদের কথা ভাবলো না। সবার মাঝখান থেকে গিয়ে যখনই আঙুলে কাপড়টা বেঁধে দিল, ভগবান সখীকে বুকে ধরে বলল, সখী তুমি আমায় এত ভালোবাসো, সবার মাঝখানে তুমি আমার হাতের রক্ত দেখে থাকতে পারলে না, তবে সখী কথা দিলাম কোনোদিন যদি বস্ত্রের প্রয়োজন হয় একবার তুমি প্রাণ সখা বলে ডাক দিও। আমি পৃথিবীর যেখানে থাকি না কেন আমি তোমার কাছে গিয়ে তোমার বস্ত্র জুগিয়ে দেব। আজকে সেই দিন এসে গেছে মা। শিশুপাল হরিবল যখনই দুঃশাসন বস্ত্র ধরে টানছে, যেখান থেকে বস্ত্র টানা শেষ ভগবানের হাতের আঙুলের কাপড়টা খুলে সেখানে জুড়ে দিয়েছে। টানতে টানতে ক্লান্ত হয়ে যাচ্ছে। আর ওদের মধ্যে একটা ভাই ছিল, দুর্যোধনের এক ভাই বিকর্ণ। বিকর্ণ একটু হৃদয়ে প্রেম ছিল। বিকর্ণ বলেছিল, দাদা বন্ধ করে দাও, আমাদের বৌদিকে রক্ষা করার মালিক এসে গেছে, পারবে না, আর আমাদের বৌদির সম্মান ধুলোয় মেশাতে পারবে না। যখনই সখী দেখছে কৃষ্ণ বস্ত্র দিচ্ছে, ভগবানের দিকে তাকিয়ে দ্রৌপদী হেসে একটা কথা বলেছিল, এত দেরি করলে কেন আসতে? ভগবান হেসে বলছে, আমি দেরি করিনি, তুমি ডাকতে দেরি করেছো। কি গো মা, আমি দেরি করিনি, তুমি ডাকতে দেরি করেছো, ওই জন্য আসতে দেরি হলো। বলে কেন? আমি তো 3 বার আগে ডাকলাম, তুমি তো এলে না। বলে বাহ, 3 বার ডেকেছি। আচ্ছা সখী, তুমি 3 বারে কি বলে ডেকেছো আগে বলো তো দেখি। বলে কেন? প্রথমে বললাম ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ দেখা দাও, কোথায় হস্তিনাপুর আর কোথায় বৃন্দাবন, টাইম লাগবে না আসতে। তারপরে কি বলেছো? হে দ্বারকাধিপতি কৃষ্ণ দেখা দাও, কোথায় হস্তিনাপুর আর কোথায় দ্বারকা, 3 দিনের পথ, আসতে টাইম লাগবে না। তারপরে কি বলেছ? হে গোলকপতি কৃষ্ণ দেখা দাও, কোথায় হস্তিনাপুর আর কোথায় গোলক, আসতে টাইম লাগবে না। বাহ, তাহলে 3 বার ডাকলাম এলে না, 4 বারের ডাকে কেন এলে? ও হে দ্রৌপদী, ভালো করে নিজের মনকে প্রশ্ন করো, তুমি 4 বারের মাথায় আমায় কি বলে রেখেছো? বলে কি বললাম, কি বললাম, কি বললাম? ও আমি বললাম প্রাণপতি দেখা দাও। কি বললাম? প্রাণপতি দেখা দাও। এই জগতে সতী তো তারাই হয়, এই জগতে সতী তো তারাই হয়ে যায় যাদের 2টি করে পতি। আমায়রা দেখি একবার হাত তুলে দেখাও তো, কার 2টো স্বামী? বাবা জিব্বার হয়ে গেছে, কি হবে যদি জানাজানি হয়ে যায়? কি গো হাত ওই জন্য তুলছো না, লোক জানাজানি হয়ে যাবে বলে? কিন্তু মনে রেখো, যার যার একটা করে স্বামী সেই অসতী। বেশ বুঝেছে, একটু লেটে বুঝেছে। সতী তারা যার 2টো স্বামী, যারে ঘরে পতি, যারা বাইরে পতি। ঘরে পতি আর বাইরে পতি। ঘরের পতিটাকে
এই যে ওই যে ইট বালি সিমেন্টে গাঁথা ঘর, ও ঘর নয়, এই রক্ত মাংসে দেহে গড়া ঘর। এই বামে দিকে হাতে দিয়ে দেখে একটা আওয়াজ হচ্ছে, দেখেন ধপ ধপ ধপ, ওটাই তো ঘরের প্রতি। কি গো, পরমাত্মা রূপী ভগবান ওই প্রতি আছে বলে তোমার এত সাজগোজ, এত বসে বসে কীর্তন শুনতে পাচ্ছ, আমি দাঁড়িয়ে গান গাইতে পারছি। তাহলে প্রতিটা ওটা হচ্ছে আমার ঘরের ভিতরের প্রতি, ওই প্রতিকে গোপনে সেবা করতে হবে। আর বাইরের প্রতি অগ্নি সাক্ষী করে বাবা যারা হাতে দিল, সেই হলো বাইরের প্রতি। যদি কোনো নারী জাতি ঠিক থেকে দুই পতির চরণ ভজন করতে পারে এ জগতে, সেই তো সতী। যে জন দুই পতি ভজন করে এ জগতে, সেই তো সতী। এইবার দ্রৌপদী বলে উঠলেন, আমি তো শেষবারে বললাম প্রাণপতি দেখা দাও। কৃষ্ণ বলছে তোমার হস্তিনাপুর কোথায় আর তোমার প্রাণ কোথায়? কি গো, ওই জন্য তো তাড়াতাড়ি চলে এলাম। এইবার সেই দ্রৌপদীর কাছে অপরাধ করে ফেলেছিল পিতামহ ভীষ্ম, আর সেই দ্রৌপদী যখনই ক্ষমা করে দিল মনে মনে যে দাদু আমি তোমাকে ক্ষমা করলাম, কিন্তু একটা প্রশ্ন করেছিল দ্রৌপদী, দাদু যেদিন আমার বস্ত্র হরণ হলো সেদিন তুমি কোনো প্রতিবাদ করলে না কেন? বলে দ্রৌপদী প্রতিবাদ করতে পারিনি কেন জানো? সেদিন আমি দুর্যোধনের অন্নে প্রতিপালিত হচ্ছিলাম, আর ওই দুর্যোধনের অন্নে প্রতিপালিত হতে হতে ওই পাপ ভক্ষণ করতে করতে আমার শরীরে রক্তবিন্দুগুলো পাপী হয়ে গেল। ওই জন্য মনে রাখতে হবে বাবা, সঙ্গ, আমি কার সঙ্গ করছি আর কার বাড়ির আমি অন্ন সেবা করছি, এইদিকে খেয়াল করতে হবে। আজকে দুর্যোধন, হরিবল, দুর্যোধনের বাড়ি থেকে অন্ন খেতে খেতে ভীষ্মের রক্তগুলো পাপী হয়ে গেল। ওই জন্য সেদিন সৎ কথা বলতে পারেনি। তো আজকে সরসজ্জায় পাণ্ডবদের ধর্ম জ্ঞান দিচ্ছে। তা দ্রৌপদী বলছে আজকে তুমি ধর্ম জ্ঞান দিচ্ছ কি করে? বলে দ্রৌপদী এই যে তীরের আগা দিয়ে রক্তগুলো বাবা বেরিয়ে গেছে সব, আর যতটুকু রক্ত আছে আমার হৃদয়ে সতের রক্ত, আর সতের রক্ত আছে বলে আমার মুখ থেকে সৎ কথাগুলো বাইর হচ্ছে। দ্রৌপদী ক্ষমা করে দাও। এইবার পঞ্চ পাণ্ডব বলছে দাদু এবার তো মরে যা। বলে এবার যে আমি মরবো, যারে আসবার কথা ছিল সে তো এখন আমার দরজায় এলো না গো। আমার সে কে গো? কৃষ্ণ দয়া বলেছিল ভীষ্ম তোমার মৃত্যুর সময় আমি তোমার সরসজ্জার পাশে দাঁড়াবো। এইবার ভগবান ওদিকে বুঝতে পেরে গেছে উত্তরায়ণ পড়বে, এবার ভীষ্ম দেহ ত্যাগ করবে। এইবার ভীষ্মের কাছে আমার কৃষ্ণ দয়াময় এসে বলছে ভীষ্ম আমি জানি তুমি এবার দেহ ত্যাগ করবে, বলো তুমি আমার কোন রূপে দেখতে চাও? বৃন্দাবনের কৃষ্ণ, মথুরার কৃষ্ণ, না দ্বারকার কৃষ্ণ? এই জায়গাটা মা ভালো করে শুনবেন। ভগবান বলছে কোন রূপে তুমি দেখতে চাও? ভীষ্ম নয়ন জলে বহু ভাষায় কেঁদে কেঁদে বলে খেদাই আমার, একান্ত যদি তুমি আমাকে রূপে দেখাতে চাও আমি বৃন্দাবনের কৃষ্ণ রূপে দেখতে চাই না, আমি মথুরার কৃষ্ণ রূপে দেখতে চাই না, আমি দ্বারকার কৃষ্ণ রূপে দেখতে চাই না। ও বাবা সবাই তো আমার বৃন্দাবনের কৃষ্ণ রূপে দেখতে চায়। গোপবেশরে বেণুকর নব কৈশোরে নটবর, কি গো সবাই তো এই রূপটা দেখতে চায়। কি সুন্দর বাঁশি বাজাচ্ছে, সবাই আমরা পূজা করি ভগবানের এই রূপে। তা আজকের প্রশ্ন করছে বলো ভীষ্ম তুমি আমাকে কোন রূপে দেখবে?
বলে বৃন্দাবনের কৃষ্ণ রূপে দেখবো না, মথুরার কৃষ্ণ রূপে দেখবো না, দ্বারকার কৃষ্ণ রূপে দেখবো না, তাহলে আবার কোন রূপ আমার? বলে কেন? ওই কৃষ্ণ দয়াময় ওই কুরুক্ষেত্রের রণাঙ্গনে ওই যে অর্জুনের সারথি হয়ে দাঁড়াইছিলে, তুমি ঘোড়ার লাগামে ধরেছিলে, অর্জুন বসেছিল উপরে, অর্জুনের মাথায় ছাতা রইল, কিন্তু তোমার মাথায় কোনো ছাতা আচ্ছাদন করা রইল না। তুমি নিচেতে দাঁড়িয়ে আছো, অর্জুন উপরে বসে আছে। আমার দেখে কি মনে হলো জানো কৃষ্ণ দয়াময় ওই সত্য থেকে এই তারপর যুগ পর্যন্ত প্রতিটা সময় প্রতিটা ক্ষণে আমি দেখলাম ভক্ত ভগবানের চরণ তলে বসে আছে। আরে কুরুক্ষেত্রের রণাঙ্গনে ওই যে অর্জুনের সারথি হয়ে যখন তুমি দাঁড়ালে, আমার কি মনে হলো জানো কৃষ্ণ যেন ভগবান ধরে ওগো ভক্তির চরণ। আমি অন্ধতে বাড়া, আমি অন্ধতে বাড়া ভালোবাসি, যেন ভগবান ধরে ধরি ভক্তির চরণ। ওহে কৃষ্ণ দয়াময় আগত কলিযুগে যদি অর্জুনের মতো কোনো ভক্ত আবার জন্ম নেয়, তোমার কাছে আমি জানাইয়ে রাখলাম ওই ভক্তের সারথি হয়ে তুমি দাঁড়াইয়ে থেকো। আমি আমি সেদিন সারথি হয়ে দাঁড়াইয়ে থেকো। তাহলে বাবা তখনই ভগবানের ওই রূপ মাধুর্য দর্শন করে পিতামহ ভীষ্ম উত্তরায়ণ চলছে তখনই প্রাণ ত্যাগ করলো। তাহলে এই জায়গাতে আমরা বুঝতে পারলাম এই জগতে সংসারে গুরুজনদের পদধূলা নিতে হবে, আর গুরুজনদের পদধূলা নিলেই বাবা সে সকল কাজে জয় জয়কার হবে। তাই তো চৈতন্য মহাপ্রভু সুরধ্বনির তীরে গড়াগড়ি যাচ্ছে, আর কি করছে জানো? কেহ বলে পুরবতী রাবণ বধিলা, কেহ বলে পুরবতী, আমার উলু কই দাও দেখে সবাই একটু জোরে। কেহ বলে পুরবতী রাবণ বধিলা, কেহ বলে পুরবতী আমার গোড়ারে, আমার গোড়া 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 গোড়ারে, আমার গোড়া নিতাই গৌর প্রাণে হরিল। আমার গোড়া গোড়া গোড়া, কেহ বলে পুরবতী রাবণ বধিলা, আজি গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। শ্রী রাধারে ভাবে গোটায়া বোতাঙ্গা, আর শ্রীরাধারে ভাবে গোড়ায় অবতার, শ্রীরাধারে ভাবিবে গোড়ায় অবতার। হরে কৃষ্ণ নামে গৌর
বাসুদেব ঘোষে কহে করি জোড়ো হা করি জোড় ওগো জেগে গো সেই কৃষ্ণ সেই তো যাবন সেই তো জগন্নাথ আহা বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশে হলো বাসুদেব ঘোষে जागी ना के दे जागी ना के বাসুদেব देने ते गेटा दादी ते रगले तक रगले ते नाम देने ते गेटा दादी ते रगले तक रगले जाऊं ते रगले जागी ना के दे जागी ना धा ते दागी ते कोत्ता कोत्ता दागी ते कोत्ता कोत्ता दागी ते कोत्ता कोत्ता दागी ताऊ ते रगले तक खेता गने धा खेता गने जावा দেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব 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 ঘোষে কহে জানি তাই চলুন এবার আমরা যাব মধুমার্ষী ধাম বৃন্দাবন ধাম কি মাইরা সবাই যাবেন তো বেশ আবার আমার কমিটি দাদা ভাইরা তোমাদের টিফিনের ব্যবস্থা করছে আসছে তাহলে একটু শরীরে ক্ষমতাটাও বেশি হবে কই চলো এবার সবাই মিলে বলো সবাই মিলে বলো তো দেখি গৌর সুন্দর কি জয় ধ্বনিটা হলো কি জয় এটাও জয় আমি বললাম ধ্বনিটা হলো কি এটা নাকি জয় এটা জয় হবে কেন এটা জয় নয় একটু প্রেম সে জয় দাও এত জোরে জয় দেবে কত দূর যাবে ও বাবা বাগনান চলে যাবে আমটা চলে যাবে আচ্ছা বেশ আর এদিক ওদিক করতে হবে না বাগনান গেলে হবে আচ্ছা এই বাগনান আমটা যাবে তো দুদিকে যাবে বাস যাক না যাক মাথা তো নেড়েছে এতেই হবে আচ্ছা বেশ এবার দেখি আমার নিতাই চাঁদ গৌরচাঁদের মতো হাত দুটো তোলো তো দেখি সবাই সবাই কেমন কারোর হাত যেন পড়ে না থাকে কই দাদা ভাইরা হাত উঠছে না কেন তোলো দেখি সবাই আমার নাম মৌমিতা ঘোষ আমার পদে পদে দোষ তুলি আমি তবে যাব তোলো দেখি সবাই তোলো তোলো নালে গাইবো না কিন্তু আর টিফিন দিতে বারণ করে দেবো তোলো দেখি সবাই এইদিকে আমার দাদা ভাই ভাইরা যারা আছেন সবার চরণ ধরে নিবেদন কই মন্দিরে যারা বসে আছেন সবাই দেখি তোলেন মাঝে মাঝে ধসে যাচ্ছে কেন এই ধসা লোকটা ভালো নয় তোলো দেখি সবাই একেবারে সম্পূর্ণ দেখো আমার দুটো ছেলে একেবারে সব সময় হাত তুলে আছে কেমন আমি তো সব সময় বলছি না একটুখানি সবাই বলো গৌর সুন্দর কি জয় নবদ্বীপ ধাম কি জয় হ্যাঁ যে ভাইরা ইউটিউব করছে একটু ঘুরিয়ে দেবে কেমন কারণ ওরা তো দুদিন পরে মোবাইলে দেখতে পাবে গাজীপুরের হরিভাষণ তখন বুঝবে কার হাত উঠেছিল আর কার ওঠেনি কেমন একটু ঘুরিয়ে দেখাবে আমার আর দেখাতে হবে না বলো গৌর সুন্দর কি জয় নবদ্বীপ ধাম কি জয় সচিন নন্দন কি জয় বিষ্ণুপ্রিয়া কি জয় নিতাই চাঁদ কি জয় ভক্তবৃন্দ কি জয় হরিভাষণ ধাম কি জয় সাধু গুরু বৈষ্ণব কি জয় আপন আপন গুরুচরণ কি জয় কমিটি ভাই সব কি জয় হরিনাম যজ্ঞ কি জয় গাজীপুর শীতলা তলা কি জয় নিতাই গৌর প্রেমানন্দে বেশ আমার হাতটা একটু ব্যথা করলো না কিন্তু একটা ব্যায়াম হয়ে গেল চলো এবার একটা ভজন গাইতে গাইতে যাই বৃন্দাবন কিংবা একটা ভজন হবে তো বেশ ততক্ষণ টিফিনটাও দেওয়া হোক আর আমাদের ভজনটা হোক কেমন ওই একটু উলুধ্বনি দেখি সবাই রাখালি ধ্বজা বলি দিদি কোথায় আর কমিটি দাদাদের একটা কথা বলে যাচ্ছি আমি আসি বা না আসি এই হরিবাসরটা যেখানে হবে ওই জায়গাটা যেন সমান থাকে এইটুকু চরণ ধরে বলে যাচ্ছি আগের বছরও যা হলো এবছর ওই একই জিনিস আমি আসি না আসি কিন্তু হরিবাসরে ওই জায়গাটা যেন ভালো হয়
রাধা কুণ্ড স্বামী কুণ্ড গিরি গোবর্ধন রাখালি রাজা বলি দিদি কোথায় বৃন্দাবন স্বামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাখালি রাজা বলি দিদি কোথায় বৃন্দাবন স্বামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাখালি রাজা বলি দিদি কোথায় বৃন্দাবন স্বামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন এই ভগবতী শ্রী যমুনায় উজানে বহি যায় কেশি ঘাটে বংশীধর আছে শ্যামরায় ভগবতী শ্রী যমুনায় উজানে বহি যায় কেশি ঘাটে বংশীধর আছে শ্যামরায় ওমা আমি আর আমার সম্প্রদায় যাব আর কেউ যাব না সবাই যাব তা সবাই যখন এই রাত্রিবেলা যাব ওই আর একবার দেখি মা হাত দুটো তোলো তো আর একবার সবাই দেখি ওই আমার দাদা ভাইরা হাত ওঠেনি সবাই একসঙ্গে তালে তালে কেমন ওই এদিকে সবাই একসঙ্গে বলবেন কেমন তালে তালে ভগবতী শ্রী যমুনায় উজানে বহি যায় কেশি ঘাটে বংশীধর আছে শ্যামরায় ভগবতী শ্রী যমুনায় উজানে বহি যায় কেশি ঘাটে বংশীধর আছে শ্যামরায় বাঁশুরি বাজাই রে কালা বাঁশুরি বাজাই বাঁশি শুনি রাধা রানী অভিসারী যায় বাঁশুরি বাজাই রে কালা বাঁশুরি বাজাই বাঁশি শুনি রাধা রানী অভিসারী যায় রাধে 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 আর কি করে হবে সব গালের ভিতরে আছে আচ্ছা ঠিক আছে সবাই তো আর খাচ্ছ না যারা খাচ্ছ তাদের বাদ দাও আর যারা খাচ্ছ না তারাই একবার বলো দেখি সবাই জয় জয় রাধে 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 বৃন্দাবন মে রাধে রাধে গোবর্ধন মে রাধে রাধে ভুবন মে রাধে রাধে উষাগাঁও মে রাধে রাধে বর্ষানা মে রাধে রাধে রাধা কুণ্ড মে রাধে রাধে জোরসে বলো রাধে রাধে হিচে বলো তালে বন মে রাধে রাধে কমল বন মে রাধে রাধে উষাগাঁও মে রাধে রাধে बरसाना में রাধে রাধে प्रेम से बोलो রাধে রাধে जोर से बोलो রাধে রাধে भाव से बोलो রাধে রাধে आके बिहारी রাখালি রাজা বলে দিদি কোথায় বৃন্দাবন স্বামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন স্বামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন স্বামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন प्रेम से बोलो राधा रानी की জয়টা ঠিক হলো না আর একটু জোরে দিতে হবে এত রাস্তার উপরে উঠছে না আচ্ছা মা তোমাদের এই গাজীপুরে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না হয়? মানে এক বাক্যে সত্যি কথা বলেছে বলে হয় আচ্ছা সব জায়গা হয় না আচ্ছা ওই শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বের হয় একটু বের করো তো দেখি হরিবাসরে এমন একটু জোরে গলা ছেড়ে বলবে বলো রাধা রানী কি তার মানে ঝগড়া হয় বৃন্দাবনেশ্বরী কি যমুনা मैया की नंदो गाँवों की ऊंचा गाँवों की वर्षा नामों की भक्त वृंदों की हरिवासुरधाम
হবে কি আপন আপন গুরুচরণকে কমিটি সব কি হরিনাম যজ্ঞ কি জয়। আজকের আনন্দ কি জয়। নিতাই গৌরব রে। হরি খেয়ে নাও খাওয়া হয়ে যাক। না না এইটা কিন্তু ভাবতে হবে আমার কমিটি দাদারা কত ভাবে যে আপনাদের খিদে পেয়েছে এই যে আবার জল এনেছে, জল দেবে। সত্যি বলছি মা কালী দিবি এইরকম হরিবাসর পাই না এই প্রথম ওই জন্য একটু হাসিটা পাচ্ছে ভালো ভালো খুব ভালো এটাও একটা সেবার ব্যাপার মমিতার কীর্তন তো মোবাইলে শুনতে পাবে কিন্তু এই সেবাটা কি হবে সেবা করবে এরপরে হয়তো বালিশ মশারিও দেবে রাধে নিতাই গৌর ব্রহ্মানন্দে হরি বল, হরি বল, হরি বল। চলো আমরা যাবো এবার মধুমাস ধাম বৃন্দাবন ধাম আর এই মধুমাস ধাম বৃন্দাবনে গিয়ে আমরা আস্বাদন করব ভগবান কৃষ্ণচন্দ্রের এক গুরুদেব ছিল যে গুরুদেবের নাম ছিল সন্দীপন আজ আমরা আস্বাদন করব সন্দীপন মনির অতিথি সেবা এত চেঁচামেচিতে তো আমার গলার আওয়াজ বন্ধ হয়ে যাচ্ছে আমি কোথায় যাবো এবার রাধে 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 আস্তে একটু আস্তে সর্বনাশ করেছে বেশ দেবর্ষি নারদ আমি ততক্ষণে চোখটা বন্ধ করে গান গাই কেমন দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করলেন অনেকদিন আমি মরতে যাই না আজ আমি একটু মরতে যাব তো মাইরা মর্ত কোনটা উপরটা তো স্বর্গ মর্ত কোনটা নিচে তো হ্যাঁ এইটা এইটা যেটাই বসে আছেন এটা হচ্ছে মর্তধাম দেবর্ষি নারদের ইচ্ছা জেগেছে আমি একটু মর্তে যাব আর মর্তধামে এক জনম দুঃখী মা শীতেতে সিঁদুর হাতে শাখা আলতা পেড়ে শাড়ি পরে আছে আর নারদ মুনি বাবা যেই না দেখেছে মর্তধামের মা ডাক দিয়েছে অনারদ নারদ ও নারদ মা ডাকছিলি হ্যাঁ বাবা নারদ আমি তোমায় রেখেছি একটা কথা বলবো কি কথা মা আচ্ছা নারদ যারা যারা ভগবানকে ডাকে যারা যারা ভগবানকে ভালোবাসে ও নারদ তাদের শেষ জীবনের দুর্দশাটা কি হয় নারদ মুনি বললেন মা এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই দাঁড়া আমি যাব গিয়ে আমার বাবার কাছ থেকে জানবো বাবার কাছ থেকে জেনে আমি প্রশ্নের উত্তরটা দিয়ে যাব তা দেবর্ষি নারদ ব্রহ্মলোকে গিয়ে ডাকছে পিতা পিতা যারা যারা ভগবানকে ডাকে বা ভালোবাসে সেবা পূজা করে পিতা তাদের শেষ জীবনের গতিটা কি হয় চতুর্মুখী ব্রহ্মা বললেন আরো এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই সে কি আমি জানি না তুমি আমার বাবা চারটে মুখ জানো না তাহলে কে জানে বলে একজন জানলে জানতে পারে বাবা যে গাঁজা ভাঙ খায় আমার কে গাঁজা খাই গো সেই বেশ আর তোমাদের গাজীপুরে কেউ খায় না খায় ওগুলো অজানা আছে আর বাবার নামে বদনাম রটেছে কিন্তু মনে রেখো মা বাবা পরম বৈষ্ণব আর যে বৈষ্ণব হয় সে কোনোদিন গাঁজা ভাঙ খায় না আমরা বাবা যারা গুরুচরণ আশ্রয় করেছি আমাদের আদেশ আছে গুরু মহারাজদের যে আমাদের একটা চা পর্যন্ত খাওয়া যায় না
তাহলে আমাদের এই যে চা যদি নেশার মধ্যে পড়ে, তাহলে বাবা বাবা ভোলানাথ পরম বৈষ্ণব হয়ে গাঁজা খায় কি করে? বাবা গাঁজা ভাঙ খায় না। শান্ত হও, শান্ত হও বাবা। আমাদের গান হয় না কি? খাওয়া দাওয়া করে চলে যাচ্ছে বাবা, বড্ড কথা আসছে তো, এত কথা এলে হয় না। কি করব? বেশ, আজকে পরম বৈষ্ণব বাবা ভোলানাথ, তার কাছে গেলেই নাকি প্রশ্নের উত্তরটা পাওয়া যাবে। বাবার বাড়ি কোথায়? কৈলাস। আর কৈলাসে গিয়ে বাবাকে গিয়ে প্রশ্ন করছে, পিতা হে ভোলানাথ, এই জগতে যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে, তাদের শেষ জীবনে গতিটা কি হয়? কথাটা শোনার সঙ্গে সঙ্গে বাবা ভোলানাথ বলছে, নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি? আমি জানি না, আমার বাবা জানে না, তুমি শিব জানো না, তাহলে কে জানে? বলে একজন জানলে জানতে পারে, যে নামের নাম। বাবা নামের নামিটাকে বৈকুণ্ঠপতি নারায়ণ। বলে চলো তার কাছে গেলেই প্রশ্নের উত্তরটা পাবো। আজকে যাচ্ছে কে কে? ব্রহ্মা, বাবা ভোলানাথ আর দেবর্ষী নারদ, চারজনে বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে গিয়েছে। প্রভু, প্রভু, যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে সেবা পূজা করে, প্রভু তার শেষ জীবনে গতিটা কি হয়? বৈকুণ্ঠপতি নারায়ণ বলছে, নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি? আমি জানি না, আমার বাবা জানে না, শিব জানে না, তুমিও জানো না, তাহলে জানে কে? বলে দেখো, তোমার প্রশ্নের উত্তর তারাই দেবে। কারা দেবে জানো? যারাই আমার নামকে ভালোবাসে, যারাই আমার নাম বদনে উচ্চারণ করে, যারা আমার নামে বদলে উচ্চারণ করে, যদি একজন ভক্ত নয়ন জলে, নয়ন জলে কেঁদে বলে, কৃষ্ণ তোমার হলামে বলে, হ্যাঁ কৃষ্ণ তোমার হলাম বলে, শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে, যারা কৃষ্ণ ছাড়া আনে জানে না, চলে যাও সেই ভক্তের বাড়ি। আর সেই ভক্তের বাড়িতে গেলে তুমি তোমার প্রশ্নের উত্তরটা পাবে। মায়েরা কারা কারা যাচ্ছে বাবা? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আর নারদ, চারজনে। উপস্থিত ভক্তবৃন্দদের কাছে অনুরোধ, আপনারা অযথা তাড়াহুড়ো করবেন না। আপনাদের প্রত্যেকের কাছে টিফিন যাবে, আপনারা যে যার জায়গায় শান্ত হয়ে বসুন। আপনারা শান্ত হয়ে বসুন। আমাদের সদস্যরা বা আমাদের ছেলেরা যাচ্ছে, আপনাদের কাছে একবারে খাবার দিয়ে আসবে, ঠিক আছে? হরি বল। আজকের ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আর নারদ চারজনে বৈষ্ণব রূপ ধারণ করে ভক্তের বাড়িতে আসছে। তোমার মর্তের মাটিতে ভক্তটা আছেন কোথায়? মথুরা জেলার অন্তর্গত অবন্তী নগর গ্রাম, সেথায় সন্দীপনীর বাড়ি, করি ববি মথুরা জেলা অন্তর্গতে অবন্তী নগরে সেখাই সন্দীপনীর বাড়ি, করিব ওগো যাবো আমরা ভক্তিতে
আমরা ভাবতে ভাবে মথুরা জেলার অন্তর্গতে অবন্তীনগর গ্রাম। আর অবন্তীনগর গ্রামে ভগবানের এক ভক্ত বাস করতেন, যার নাম হলো সন্দীপনী মুনি। এই সন্দীপনী মুনির বাবা একটা সংকল্প ছিল। আর এই সন্দীপনী মুনিটা কে? আমার ভগবান কৃষ্ণচন্দ্রের শিক্ষাগুরু। কৃষ্ণ, বলরাম, সুদামা সবাই পড়াশোনা করে সন্দীপনী মুনির আশ্রমে বড় হয়েছে। আর এই সন্দীপনী মুনির একটা সংকল্প ছিল। কি সংকল্প জানো মা? প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতো। ব্রহ্ম মুহূর্ত কাকে বলে? সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে এই সময়কালকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। আর এই ব্রহ্ম মুহূর্তে সন্দীপন মুনি উঠে যমুনা স্নানে যেত। স্নান করে ভিজে কাপড়ে দরজার ধারে বসে বসে কাঁদে বাবা। অমাইরা কেন কাঁদে জানো? সংসারের জন্য নয়, নিজের জন্য নয়। তাহলে কাঁদে কেন? যে আমার দুয়ারে তুমি একটা অতিথি পাঠাও। আগে অতিথি সেবা দেব, তারপরে আমি ভগবান সেবা দেব, তারপরে আমার নিজের সেবা। তা আজকে সকালবেলা মা 3 জন বৈষ্ণব সেবা হয়ে গেছে। এবার দুপুরবেলা যা কিছু ভিক্ষা করে পেয়েছে রন্ধন করে আমার ভগবানের চরণে দিয়েছে। ভগবানের চরণে দিয়ে জানাচ্ছে আর বলছে, প্রভু সেই ছোট্টবেলা থেকে তোমায় ভালোবাসি, সেই ছোট্টবেলা থেকে তোমায় ভজন করি। তোমায় ডাকতে ডাকতে আজ আমার নিজের চলে যাওয়ার সময় হলো। দন্ত পড়ে গেল, কেশ পেকে গেল, চামড়া আলগা হয়ে গেল। দয়াময়, তুমি কি পারো না আমার ডাকে একবার সাড়া দিতে? বলো না, এত ডাকি এত কাঁদি, তুমি কেন শুনতে পাও না? বসে বসে কাঁদছে। আর এই সন্দীপনী মুনি যখনই মন্দিরে ডালাটা নিবেদন করবে, আর ওদিকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ 4 জনে বৈষ্ণব সেজে এসে গেছে। দরজায় এসে ডাক দিয়েছে, মনিব, মনিব, বাড়িতে আছো? আচ্ছা মা, আগে অতিথি সেবা না আগে ভগবান সেবা? অতিথি জানি সবাই, মানি কজন? আগে অতিথি পরে ভগবান, জানি সবাই, মানি কজন? দেখবেন মা, দুপুরবেলা যদি কোনো অতিথি আসে, আমরা যদি খেতে বসি বাবা, সেই সময় এসে গেছে, আমরা অনেক মারা বলি, এখন আমার হাত জোড়া, তুমি অন্য বাড়ি দেখো। কিন্তু চরণ ধরে বলে যাই মা,